নমস্কার সকলকে। আজকের বিষয়বস্তু শনির দৃষ্টি। হ্যাঁ, শনির দৃষ্টি বলতেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শনি যে জায়গায় দৃষ্টি দেবে সেই জায়গাটা ভস্ম হয়ে যাবে। অর্থাৎ সেই রকমই পুরাণে শনি দেবতার দৃষ্টি সম্পর্কে বলা হয়েছে বা দেখানো হয়েছে। কিন্তু প্র্যাকটিক্যালি বা বাস্তবে জ্যোতিষশাস্ত্রে শনি নিয়ে যখন হাজার হাজার ছক কাটাছেড়া করা হয় তখন কিন্তু তার ভিত্তিটা কিন্তু ঠিক যেরকম ভাবে আমরা শুনে এসেছি সেটার সাথে কিন্তু মিলতাল হয় না। সব গ্রহের মতো শনিরও দৃষ্টি রয়েছে এবং শনির তৃতীয় এবং দশম নামক আরো দুটো দৃষ্টি আছে, স্পেশাল দৃষ্টি। সেই দৃষ্টির দ্বারাও সে অন্যান্য গ্রহের সাথে কন্ট্যাক্ট করতে পারে। এখন কথা হচ্ছে, শনি অন্য গ্রহের উপর দৃষ্টি দিলেই কি সেটা খারাপ হয়ে যায়? সেটা কিন্তু বাস্তবে নয়। একদম চ্যালেঞ্জের সাথে বলছি, বাস্তবে নয়। একদম হরোস্কোপ ধরে ধরে আমি আপনাদের দেখিয়ে দেব। বিষয়বস্তু হচ্ছে, দেখুন, শনি যদি দৃষ্টি দেয় এবং সেই দৃষ্টিতে অন্য যদি কোনো গ্রহ খারাপ হয়ে যায় তাহলে অবশ্যই ভাবে শনিকে আগে থেকেই খারাপ ভাবে থাকতে হবে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে খারাপ বলতে যেগুলি বোঝায় 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর বা 12 নম্বর ঘর, এই ঘরগুলিকে জ্যোতিষশাস্ত্রের মধ্যে দুস্থান বলা হয়। এবং এই দুস্থান ভাবে যদি শনি অবস্থান করে, অর্থাৎ 6 নম্বর ঘরে বা 8 নম্বর ঘরে বা 12 নম্বর ঘরে, কিংবা দুস্থান পতিদের সাথে শনি কোন রকম কন্ট্যাক্ট বা সম্পর্ক তৈরি হয়, তাহলে এই শনি খারাপ হওয়ার কারণে তারপরে শনি যখন দৃষ্টিগুলি দেবে সেই দৃষ্টি দ্বারা যে গ্রহগুলি আবদ্ধ হবে বা বিদ্ধ হবে, সেক্ষেত্রেই একমাত্র শনির দৃষ্টি অশুভ বলে কাউন্টেড হবে। কিন্তু শনি যদি নিজে অশুভ না হয় বা অশুভ ভাবের সাথে সম্পর্কযুক্ত না হয়, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে শনির দৃষ্টি যে গ্রহের উপরই পড়ুক না কেন, তাহলে আমরা কিন্তু সেটাকে খারাপ বলতে পারবো না। এটা গেল একটা ধারণা। আরেকটি হচ্ছে যে শনি নিজে ভালো আছে তথাপিও আরেকটি গ্রহকে সে খারাপ করে দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে শর্ত রয়েছে সেই যে গ্রহটি, সেই গ্রহটিকে দুস্থান ভাবগত থাকতে হবে। অর্থাৎ ধরে নেওয়া যাক বৃহস্পতি আছে অষ্টমে এবং সেই অষ্টম ভাবে বৃহস্পতির উপরে একটা শনি সে শুভ ভাবে রয়েছে, তার দৃষ্টি গিয়ে পড়েছে বৃহস্পতির উপরে। এক্ষেত্রে শনি নিজে শুভ থেকেও সেই অশুভ বৃহস্পতিকে দৃষ্টি দেওয়ার কারণে সেই যে শনির দৃষ্টিগত প্রভাব অশুভ গ্রহের উপর পড়ল, সেই দৃষ্টিটি বৃহস্পতিকে অশুভত্ব করে দিল, কারণ বৃহস্পতি আগে থেকেই অশুভত্বের গুণাবলী নিয়ে রয়েছে। তো কোনো একটা সময় জ্যোতিষের নাক্ষত্রিক বিচারে অতটা চল ছিল না, তাই শনির দৃষ্টি কোনো গ্রহের উপর পড়লে সেই গ্রহটির খারাপ মান্যতা হতো, কারণ তার সেই প্ল্যানেটির যে ইন্টারলিঙ্ক বা ইন্টারকানেকশন বা নাক্ষত্রিক যোগাযোগ বা আরো যে ডাউন চেন কানেকশনগুলি আছে, সেখানে যদি এক বা একাধিক অশুভ ভাব সম্পর্ক সৃষ্টি হয়ে থাকতো, সেটা ধরার রাস্তা থাকতো না। তো ন্যাচারালি এরকম একটা কন্ডিশন মেনে শনি যদি তার দৃষ্টি তার উপর ফেলতো, তখনই ন্যাচারালি সেই প্ল্যানেটটার যে অ্যাক্টিভিটিস নেগেটিভ হয়ে যেত। আসলে ব্যাপারটা সেটা নয়। একটি শুভ শনি গ্রহ একটা অন্য গ্রহকে অশুভ করতে পারে, কিন্তু শর্ত এটাই যে সেই গ্রহ যাকে দৃষ্টি দেওয়া হচ্ছে তাকে আগে থেকে কোনো না কোনো ভাবে 6 or 8 or 12 এর সাথে কানেক্টেড থাকতে হবে অ্যাট এনি হাউ। কিন্তু এগুলো যদি না হয় তাহলে কিন্তু কোনোটাই হবে না। অর্থাৎ শনি যদি কথা ধরে নেওয়া যাক সে একাদশে অবস্থান করে বসে আছে, তাহলে তার দৃষ্টি যার উপরই পড়বে না কেন, যে গ্রহের উপরই পড়বে, সেটা শুধু জীবনের সাফল্য, প্রাপ্তি এবং লাভ এগুলি শো করবে। এর বাইরে কিছু নয়। অযথা ভয় পাবেন না। কোনো জ্যোতিষী যদি অযথা ভয় দেখায়, সেই ভয়তে আপনি ভীত হবেন না, কারণ জ্যোতিষ একটা যথার্থ শিক্ষা, তার পেছনে যথার্থ লজিক রয়েছে। সেই লজিক বুঝে এগোলে আপনিও জ্যোতিষটাকে ঠিকঠাক ভালোবেসে ফেলতে পারবেন এবং এর বিষয়বস্তুগুলো ঠিকঠাক ভাবে অনুভূতি করতে পারবেন। নমস্কার।